সংসার জীবনে স্বামী হোক অথবা স্ত্রী দুজনেই ভুল করে থাকে। ভুল হয়ে যাওয়া এটা আশ্চর্যের কোনো ব্যাপার নয়, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। কিন্তু ভুল হয়ে গেলে ভুলের ওপর প্রতিষ্ঠিত থাকা খারাপ, আর ভুল বুঝে ফিরে আসা ভালো মানুষের লক্ষণ। প্রিয় দর্শক মন্ডলী, আজকে আলোচনা করব যে একজন স্ত্রী ভুল করছে আবার ভুলের ওপর প্রতিষ্ঠিত থাকছে, তাহলে এটা খারাপ। তাহলে স্ত্রী খারাপ হলে স্বামী কি করবে? খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকটা দাম্পত্য জীবনের জন্য, যাতে করে এই ভুল হওয়ার আগে আপনারা পরিবর্তন হতে পারেন আর স্বামী স্ত্রীর সম্পর্ক যেন নষ্ট না হয়ে যায়। আর পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব স্বামী খারাপ হলে স্ত্রী কি করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক মন্ডলী, বেশিরভাগ ক্ষেত্রে স্বামীরা নিজের ভুলগুলোকে তেমন ভুল মনে করে না, অথচ স্ত্রী ভুল করলে খুব বেশি উত্তেজিত হয়ে যায়, তারপর স্ত্রীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করে থাকে। এমন করলে হবে না। আপনি যদি ভালো হয়ে চলেন, আপনি ভালো থাকেন, আর স্ত্রী যদি সত্যি খারাপ হয়, তাহলে পারে আপনি এই কাজগুলো করতে পারবেন। আর স্ত্রী খারাপ কিভাবে আপনি বুঝবেন, সেগুলো আমি ধাপে ধাপে আলোচনা করছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মিস করবেন না, একদম শেষ পর্যন্ত দেখুন, অনেক কাজের একটা ভিডিও। এখন স্ত্রী খারাপ এটা আমি কিভাবে বুঝবো? তো প্রথমে জানতে হবে একজন স্ত্রী কি কি ভুল করলে, কি কি ভুলের কারণে খারাপ হয়। ভুল তো অনেক রকম হয়ে থাকে, কোন ভুল করলে খারাপ বলে আপনি ধরতে পারবেন? ভুল মূলত তিন ধরনের হয়ে থাকে সাধারণত। এক নম্বর, সাধারণ ছোট ভুল, যেমন মাঝে মাঝে অবহেলা, রান্না বান্নায় দেরি করা, বা রান্না করতে গিয়ে সবজিতে লবণ বেশি দিয়ে দেওয়া, স্বামীর হুকুম পালন করতে দেরি করা, স্বামীর কথার গুরুত্ব না দেওয়া, ঘরের কাজকর্ম না করার জন্য বিভিন্ন বাহানা করা, স্বামীর ছোটখাটো কথায় রাগ করা ইত্যাদি। এগুলো হলো ছোট সাধারণ ভুল। দুই নম্বর, মধ্যম ভুল, যেমন স্বামীর অনুমতি না নিয়ে ইচ্ছামতো যেখানে সেখানে যাওয়া, স্বামী কিছু জিজ্ঞেস করলে অভদ্র ভাষায় উত্তর দেওয়া বা বেয়াদবি করা, স্বামীর পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা, স্বামী স্ত্রীর মাঝের গোপন কথা অন্যকে বলা, স্বামীর বদনাম করা ইত্যাদি। তিন নম্বর, বড় ভুল, যেমন নামাজ না পড়া, হারাম কর্মের প্রতি আকৃষ্ট হওয়া, পরকীয়া করা, স্বামীর পিতামাতাকে চক্রান্ত করে বাড়ি থেকে বের করে দেওয়া, স্বামীর আদেশকে অস্বীকার করা, স্বামীকে গালি দেওয়া ইত্যাদি। ছোট ভুল মানে সাধারণ ভুল, মধ্যম ভুল এবং বড় ভুল। এই সব ভুলগুলো আমি তুলে ধরলাম। এবার ভালো করে বুঝতে হবে কোন ভুল করলে কি করতে হবে। স্ত্রী যদি ছোট ও মধ্যম ভুল করে থাকে, তাহলে তাকে বুঝিয়ে দেওয়া উচিত এবং ক্ষমা করে দেওয়া উচিত। হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম পুরুষ স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবে না। স্ত্রীর দু একটা অভ্যাস ভালো না লাগলেও তার অনেক ভালো গুণ আছে, যা পুরুষের জীবনে কল্যাণ বয়ে আনে। স্বামী স্ত্রীকে ভালোবেসে ক্ষমা করে দেবে এবং খুব ভালোবাসবে, আর ভালোবাসার মাধ্যম দিয়ে ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করবে। একজন স্বামী, সেও তো ভুল করে, সে ভুল করে তখন চুপ থাকে, আর স্ত্রী ভুল করলে চেপে বসে, এটা অন্যায়। আপনি যদি দেখেন স্ত্রী দু একটা ছোটখাটো ভুল করে ফেলেছে, রান্না বান্নার ক্ষেত্রে দেরি হয়ে গেছে, আপনার হুকুম একটু পালন করতে দেরি হয়ে গেছে, তারা বাড়িতে বিভিন্ন কাজ করে থাকে, সবসময় তো আপনি যা বলবেন এটাও তো তাদের পালন করা কষ্টকর না? আপনাকে অবস্থাটা বুঝতে হবে। তো ছোটখাটো এই ভুলের জন্য যদি আপনি রেগে বসেন, সবসময় আদেশ জারি করেন, তাহলে কিন্তু অন্যায় হবে। তার যে গুণ, আপনার সংসারকে সাজিয়েছে, আপনার সেবা যত্ন করে, বাচ্চা লালন পালন করা, এই যে বাড়ির কাজকর্ম, এত কিছু গুণ আছে, এর মধ্যে দু একটা যদি ভুল হয়ে থাকে, সাধারণ ভুলগুলো আপনি ভালো সেই কাজের দিকে, ভালো গুণের দিকে লক্ষ্য করে ক্ষমা করে দেবেন। পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের একটা আয়াতের অনুবাদ দিয়ে আলোচনাটি আরেকটু আগিয়ে নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। সূরা নিসা আয়াত নম্বর 34। অবাধ্য স্ত্রী বা যে স্ত্রী নিয়ম মোতাবেক খারাপ বলে বিবেচিত হয়েছে, তার ক্ষেত্রে পদক্ষেপগুলো কেমন ভাবে নিতে হবে, পবিত্র কোরআনের আয়াতটা সামনে রেখে আমরা কয়েকটি পদক্ষেপের কথা পাচ্ছি। প্রথম পদক্ষেপ, উপদেশ দেওয়া। স্ত্রী খারাপ বলেই সঙ্গে সঙ্গেই কোনো স্বামীর উচিত নয় যে তার ব্যাপারে উত্তেজিত হয়ে যাবে, বরং নিজেকে সংযত রেখে স্ত্রীকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবে কিংবা উপদেশ দিবে। পবিত্র কুরআনুল কারীমে এটাই বলা হয়েছে প্রথমে উপদেশ দেওয়ার কথা। স্ত্রীর মধ্যে ভুল ধারণা থাকতে পারে, সে ভুল বুঝতে পারে, তাহলে সে ভুল দূর করে নেওয়ার চেষ্টা করবে। স্ত্রী একটা কাজ করেছে, আপনার নজরে খারাপ, কিন্তু হয়তো আপনি ভুল বুঝে খারাপ ভাবছেন, বা আপনি দেখছেন খারাপ, কিন্তু সে ভুল বুঝছে যে এটা ভালো, তারপরে সে করছে, কিন্তু আসলে খারাপ। ভুল বোঝাবুঝি হতে পারে, এটা দুজনের মধ্যে আলোচনা করে উপদেশের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করবে। এটা হলো প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ, শয্যা ত্যাগ করা। উপদেশ দেওয়া হলো, শুনলো না, কোনো কাজ হলো না, তারপরেও স্বামীর অবাধ্য থাকলো, তাহলে স্ত্রীর প্রতি যে আপনি রাগ করেছেন, এই যে রাগ অভিমান প্রকাশ করার জন্য শয্যা ত্যাগ করতে হবে। স্বামী ও স্ত্রী একসঙ্গে রাত্রি যাপন করবে না, একই বিছানায় শোবে না। স্ত্রীর ঘুমানোর জায়গা আলাদা, স্বামীর ঘুমানোর জায়গা আলাদা হবে। এতে একজন নারী, একজন স্ত্রী অনেক কষ্ট পায় যে স্বামী তার উপর হয়তো খুব রাগ করেছে, এই চিন্তা তার মধ্যে থাকে এবং অনেকে পরিবর্তন হয়ে যায়। স্ত্রী যদি পরিবর্তন হয়ে যায়, সতর্ক হয়ে যায় এবং নিজেকে সংশোধন করে নেয়, তাহলে দাম্পত্য জীবন আবার সুন্দর চলবে। একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। নিজে ভুল করলে সেটা ভুল বলে স্বীকার করতে হবে, স্ত্রী যদি ভুল করে স্ত্রীকেও স্বীকার করতে হবে। দুজনে যদি একটু আন্ডারস্ট্যান্ডিং না করে নেয়, তাহলে কিন্তু সমস্যা। আমি
ভুল করলে কোনো ব্যাপার নেই, এটা ঠিক আছে, আর অন্য কেউ ভুল করলে তার উপর চেপে বসবো, এটা কিন্তু অন্যায়। দুজনেই ভালো করে চলবে, তারপরেও যদি ভুলভাল হয়ে যায় কিছু, তাহলে এগুলো একটু সমাধান করার চেষ্টা করবে। এবার দ্বিতীয় পদক্ষেপ নেওয়া হলো, কোনো কাজ হলো না, তাহলে তৃতীয় পদক্ষেপ গ্রহণ করবে, সেটা হলো মৃদু প্রহার করা, মানে খুব হালকা করে আঘাত করতে পারে। স্ত্রী যদি উপদেশ দেওয়ার পর, শয্যা ত্যাগ করার পর, এত কিছু বোঝানোর পরে বুঝলো না, তাহলে তাকে প্রহার করা যাবে। তাবরানী শরীফের মধ্যে এসেছে এমন ভাবে প্রহার করবে যাতে শরীরের কোনো জায়গা ক্ষত বিক্ষত না হয়ে যায়, মানে এমন ভাবে মেরেছে রক্ত বেরিয়ে গেল, জখম হয়ে গেল, এরকম না হয়। এবং মুখমণ্ডল এবং লজ্জাস্থানে কোনো আঘাত করবে না, এই জাতীয় কাজ অন্যায়। স্ত্রীকে শাসন করতে পারে মৃদু আঘাতের মাধ্যমে, কিন্তু সেটা শাসন করার জন্য, শারীরিকভাবে তাকে সমস্যায় ফেলার জন্য নয়, এটা শুধুমাত্র ভয় দেখানোর জন্য একটু আঘাত করতে পারে। কিন্তু অনেক জায়গায় দেখাই এমন ভাবে মারে, স্ত্রীকে এমন মার মেরেছে যে স্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছে, না কোথায় হয়তো সে মারাই গেছে, কত রকমের সমস্যা দেখেছি। এটা কিন্তু নয়। ইসলাম খুবই সুন্দর নিয়ম আমাদেরকে দিয়েছে। তাহলে মৃদু আঘাত করবে, একটু ভয় দেখাবে। যদি স্ত্রী ভালো হয়, তার মধ্যে যদি একটু বিবেক বলে কিছু থাকে, তাহলে এর মাধ্যমেই সে ঠিক হয়ে যাবে। আর এর মধ্যে যদি ঠিক না হয়, ভুল যদি খুব বড় বড় হয়ে যায়, পরকীয়ার মতো ভুল, স্বামীর অবাধ্য, স্বামীকে কিছু মনেই করে না, ইসলামের নিয়ম কারণ মানে না, মানে এতটাই খারাপ যে কোনোভাবেই সে পরিবর্তন হচ্ছে না, তাহলে বড় যে ভুল, এই ভুলগুলোর জন্য অতিরিক্ত আরো কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে। তার মধ্যে একটি, উভয় পক্ষের সালিশ। উল্লেখিত পদ্ধতি গ্রহণ করার পরেও যদি কোনো কাজ না হয়, তবে ইসলামের নির্দেশনা হলো উভয় পক্ষ থেকে এক বা একাধিক সালিশের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা নিরসনের চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন, যদি তাদের মধ্যে সম্পর্কচ্ছেদ হওয়ার মতো পরিস্থিতির আশঙ্কা করো, তবে স্বামীর পরিবার থেকে এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করবে। তারা উভয়ে মীমাংসা চাইলে আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু অবহিত। অর্থাৎ দুজনে যদি এটা মীমাংসার মধ্যে ঠিক করতে চাই, তাহলে কিন্তু আল্লাহ এর ব্যবস্থা করে দেবেন, আল্লাহর রহমত থাকবে তাদের ওপর। কিন্তু চেষ্টা করতে হবে যেন আমরা এটা সমাধান করব। এবার দুই পক্ষের মানুষ ডেকে সালিশ বসে ফাইসালা হলো না, আর কোনো পথ পাওয়া গেল না, তাহলে সর্বশেষ পদ্ধতি হলো তালাক। যদি কোনোভাবেই পরিবর্তন না হয়, তাহলে শেষ পদ্ধতি তালাক। তবে একসঙ্গে 3 তালাক নয়, প্রথম মাসে 1 তালাক দেবে। যদি স্ত্রী পরিবর্তন হয়ে যায়, তাহলে তাকে ফিরিয়ে নেবে। এরপর যদি পরিবর্তন না হয়, আবার একই ভুল করে, বারবার করে, তাহলে দ্বিতীয় মাসে আর একটি তালাক দেবে। তারপরে সে যদি ভয়ে পরিবর্তন হয়ে যায়, তাহলে তাকে ফিরিয়ে নেবে, তাকে ভালোবাসার বন্ধনে বেঁধে নেবে এবং ভালো করে বোঝাবে এরপরে যেন এমন আর না হয়। এরপরেও যদি পরিবর্তন না হয়, তাহলে 3 নম্বর তালাক দেবে তৃতীয় মাসে। তারপর তার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারবে না, তাকে ফিরিয়ে নিতেও পারবে না। তবে তালাকের ক্ষেত্রে অবশ্যই উত্তেজিত হয়ে তালাক দেওয়া যাবে না। একটু বড়দের পরামর্শ নিয়ে, নিয়ম মেনে, ইসলামের নির্দেশনা অনুযায়ী তালাক দিতে হবে এবং দেশের আইনটাকেও লক্ষ্য রাখতে হবে। সবকিছু মিলিয়ে একটা সুন্দর পথ বার করতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে সমাধান হয়ে যায়। আপনি ইসলামের দিক থেকেও যেন খুব সুন্দর হয় এবং দেশের আইনের জটিলতাও যেন না চলে আসে। সব দিক লক্ষ্য রেখে এই কাজটা ধীরে ধীরে করতে হবে। তবে গ্রামগঞ্জে দেখা যায় উত্তেজিত হয়ে একসঙ্গে 3 তালাক দিয়ে দেয়, এটা কিন্তু চরম অন্যায়। যদি কেউ 3 তালাক দিয়ে দেয়, তাহলে তালাক হয়ে যাবে। অনেকে রাগান্বিত হয়ে 3 তালাক দিয়ে দিয়েছে, আসার পরে বিভিন্ন বাহানা করে যে হ্যাঁ রাগের মাথায় দিয়েছে, তালাক কি হবে, হ্যাঁ মদ্যপান করে তালাক দিয়েছে, হবে। পরিবারের মানুষ আসে বলে সে পাগল, তার সেরকম বুদ্ধি নেই, তালাক দিয়েছে, হবে। তালাক শব্দটা মনে রাখতে পারছে পাগল। তালাকের মাসআলা এমনই মাসআলা, যেমন আপনি যদি একটা ঢিল মারেন কাচে, অর্থাৎ সীসাতে, তাহলে কাজটা কিন্তু ভেঙে যাবে। আপনি ইচ্ছে করে মারেন আর ইচ্ছা না করে মারেন, তালাক হচ্ছে এমনই। আপনি ইচ্ছা করে বলেন বা না করে বলেন, স্ত্রীর দিকে ইঙ্গিত করে যদি তালাক দেন, তাহলে তালাক হয়ে যাবে। মনে রাখবেন, তালাক হচ্ছে সর্বশেষ হাতিয়ার। আগে অনেক পদ্ধতি রয়েছে, সেগুলো দ্বারাই সবকিছু সমাধান হয়ে যাবে যদি চান। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামীর দোষ আছে, স্ত্রীর উপর চাপিয়ে দেয়, স্ত্রীর উপর চেপে বসে, আর স্ত্রীকে দোষী প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে, মারধর ইত্যাদি সব ফর্মুলা খাটাতে শুরু করে যে আমার স্ত্রী এরকম, অথচ সে নিজে খারাপ। তো আপনি নিজে খারাপ হলে হবে না। যদি আসলে স্ত্রী খারাপ হয়, আপনি গুণীজনদের পরামর্শ নেবেন, বড়দের পরামর্শ নেবেন যে আমার স্ত্রী এরকম করছে। তারা যদি বলে হ্যাঁ, তাহলে সেটা খারাপ। আর যদি দেখেন আপনি খারাপ, মানুষে বলে না তোমার ব্যবহারটাই তো খারাপ, তুমি খারাপ ব্যবহার করছো, স্ত্রী ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে পরিবর্তন হতে হবে। সবকিছু নিয়ম অনুযায়ী যদি বোঝা যায় স্ত্রী খারাপ, তাহলে এই স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করতে পারবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাবেন। সমস্যা যদি থাকে, তাহলে ভিডিওর মাধ্যমে আমিও আপনাদের সমস্যাগুলো বলার চেষ্টা করব। কমেন্ট করে জানাবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।